সুপ্রিয় উপস্থিতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত আজকের র্যালি পূর্ব সমাবেশে উপস্থিত মহতারাম চট্টগ্রাম মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ জান্নাতুল ইসলাম ভাই সহ উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং আমার প্রিয় দেশবাসী, আপনাদেরকে সকলকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, 1971 সালের 16 ডিসেম্বরে দেশটা স্বাধীন হয়। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে। আজকে 55তম বার্ষিকীতে এটা মূল্যায়ন করার সময় এসেছে। আমরা কি শুধুমাত্র স্বাধীন হয়েছি, নাকি আমাদের সকল ধরনের স্বাধীনতা আমরা ভোগ করতে পারছি? আজকে বাংলাদেশ যেখানে এগিয়ে যেতে যাচ্ছে, সেখানে ভারতীয় আধিপত্যবাদী শক্তিরা মাথাচাড়া দিয়ে উঠেছে। একটা হাদিকে গুলি করে ভারতীয় আধিপত্যবাদ তাদের শক্তিমত্তা প্রদর্শন করতে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, আমাদের প্রধান নির্বাচন কমিশনার সিইসি যখন বলে হাদিকে গুলি করে হত্যা করার চেষ্টা করা একটি বিচ্ছিন্ন ঘটনা মাত্র, আমি তার প্রতিবাদে বলতে চাই, এদেশের জনগণ যখন এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে, যখন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে গিয়েছে, যখনই দেশকে গড়ে তুলতে চেয়েছে, যখনই অর্থনৈতিক মুক্তির স্বাদ পেতে চেয়েছে, তখন এই হাদির মতো গুলি করে এদেশের জনগণকে দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। পত্রিকায় এসেছে হাদি সহ 54 জন মানুষকে হত্যা করার জন্য হিট লিস্ট তৈরি করা হয়েছে। জনাব সিএসি, আইন শৃঙ্খলা রক্ষা করা আপনার কাজ নয়, সুতরাং বিচ্ছিন্ন ঘটনা বলাও আপনার কাজ নয়। এই কথা বলার মাধ্যমে আপনি প্রমাণ করেছেন আগামীর 12ই ফেব্রুয়ারির নির্বাচন একটি গন্ডগোলের নির্বাচন হবে এবং সেই নির্বাচনে গুলি করার বিরুদ্ধে আপনি কিছুই করতে পারবেন না। আপনি নগদন্তহীন শুধুমাত্র একটা সিট হিসেবেই থাকবেন। তাই এমন অবস্থায় স্বাধীনতার 55তম বার্ষিকীতে এই বাংলাদেশকে নতুন করে করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ স্পষ্ট ভাষায় বলতে চায়, আর যদি কোনো গুলি চলে, আর যদি কোনো হামলা হয়, এদেশের জনগণ সকলকে সাথে নিয়ে এই ইন্টারিমের বিরুদ্ধে রাজপথ অচল করে দিয়ে স্বাধীনতার সূর্যকে ফিরিয়ে আনতে বাধ্য হবে। আপনাদেরকে সাহস কথা বলতে চাই, আমাদের চট্টগ্রামে আলহাজ জান্নাতুল ইসলাম ভাই 10 আসনের সংসদ সদস্য প্রার্থী, 11 আসনে আলহাজ নুরুদ্দিন ভাই সহ যারা সংসদ সদস্য প্রার্থী আছে, তাদের সকলকে নিরাপত্তার দায়িত্ব প্রশাসনের। এই চট্টগ্রামে প্রতিনিয়ত চিন্তায় চাঁদাবাজি, হত্যা, রাহাজানি হচ্ছে। প্রশাসনকে বলবো, আপনারা ঘুমিয়ে নয়, আপনারা সজাগ থাকুন। চট্টগ্রামে যদি কোনো ধরনের অনাচার ঘটে, চট্টগ্রামে সিএমপি কমিশনারকে দায় নিতে হবে। আমি আপনাদের সকলকে বিজয় পূর্ব সমাবেশের এই র্যালিতে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।